গাজা যুদ্ধ নতুন এক মোড়ে পৌঁছালো যখন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ট্রাম্পের শান্তি পরিকল্পনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনার পর এই পরিকল্পনা অনুমোদন পেলেও বিতর্ক কমেনি, বরং আরও বেড়েছে। কারণ রাশিয়া ও চীন ভোটদানে বিরত থেকে স্পষ্ট বার্তা দিয়েছে যে এই প্রস্তাবকে তারা নিঃশর্ত সমর্থন দিচ্ছে না। আন্তর্জাতিক অঙ্গনে এখন নতুন উত্তেজনা তৈরি হয়েছে যে গাজার সংকট কি আদৌ এই পরিকল্পনার মাধ্যমে সমাধানের দিকে যাবে, নাকি আরও নতুন রাজনৈতিক দ্বন্দ্বের সৃষ্টি করবে। প্রস্তাবে মূলত গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি, মানবিক করিডর বৃদ্ধির ব্যবস্থা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর আংশিক মোতায়েনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করছে এটি গাজায় রক্তপাত কমাবে, সাধারণ মানুষের নিরাপত্তা দেবে এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে নিয়ন্ত্রণের পথে আনবে। ট্রাম্প প্রশাসন এটিকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার বাস্তবসম্মত রোডম্যাপ বলে আখ্যা দিয়েছে। তবে রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকা সিদ্ধান্তের মাধ্যমে বোঝা যাচ্ছে পরিকল্পনাটি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। মস্কো ও বেইজিং দুই দেশই আগে থেকেই বলে আসছে গাজা নিয়ে যে কোনো আন্তর্জাতিক পদক্ষেপে নিরপেক্ষতা, ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ এবং ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। তাদের মতে মার্কিন পরিকল্পনাটি ইসরায়েলকে বেশি সুবিধা দিচ্ছে এবং ফিলিস্তিনের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করছে। বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া ও চীন ভোট না দেওয়া পরিকল্পনাটি পাশ হলেও এর নৈতিক ও কূটনৈতিক শক্তি অনেকটাই কমে গেছে। তারা মনে করছেন যুক্তরাষ্ট্র মূলত মধ্যপ্রাচ্যে নিজের কূটনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছে।